শুধু শুধু হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। তুমি বোধহয় জানো না যে আমার লোকজন সারাক্ষণ তোমার উপর নজর রাখছে। আশিসের সঙ্গে তুমি আবার দেখা করার চেষ্টা করলে ওরা তোমাকে বাধা দেবে। আমি চাই না কেউ তোমাকে অপমান করুক। কাল সকালেই আমরা চলে যাব যোগিন্দর কাপুরের বাড়িতে। সেখানে গিয়ে তোমার একটা বড় কাজ আছে। এ বাড়িতে এটাই তোমার ঘর। আমি চাই না আজ তোমার জীবনের এক শুভ মুহূর্তে আশিস সেই শহরে থাকে। এই কাগজে কতগুলো কথা লেখা আছে। তুমি এখনই আশিসকে হোটেলে ফোন করে কথাগুলো বলে দাও। আশিসের মরা বাঁচা এর উপর নির্ভর করছে। না, কথা বলো। হ্যালো 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 আশিস, বলো। আমি বাবা মার কাছ থেকে পালিয়ে এসেছি। দার্জিলিং এ এক বান্ধবীর বাড়িতে আছি। তুমি এসো। তুমি এলে আমরা দুজন পালিয়ে যাব। দিনের বেলায় বাবার লোক তোমায় চিনে ফেলতে পারে। সন্ধেবেলায় এসো। জিপ নিয়ে পাঞ্জাবি ড্রাইভার তোমাকে হোটেলে আনতে যাবে। তুমি অপেক্ষা করো। আমি ভালো নেই আশিস। হ্যালো 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 বাপি, বলো। তোমার মেয়ে অনেক স্বপ্ন দেখেছিল। ভালোবাসার স্বপ্ন, সুখী হওয়ার স্বপ্ন, বেঁচে ওঠার স্বপ্ন, সব স্বপ্নই রয়ে গেল। সত্যি আর হলো না। তুমি হতে দাওনি। অনু, যখন তোর বিয়ে হয়ে যাবে, সুখের খুশিতে উপচে পড়বে তোর সংসার, সেদিন স্বামীর হাত ধরে বেড়াতে বেড়াতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে তোর হয়তো আমার কথা মনে পড়বে। সেদিন তো আমি থাকবো না, কিন্তু তুই বুঝবি আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালো? তাই করো। জবাই যখন করবে
তখন আমি আর হাড়ি কাঠের বাজ বিচার করবো না। রুগীকে অনেক সময় জোর করে ওষুধ খাওয়াতে হয়। রুগী তাতে ডাক্তারের উপর রাগ করে, কিন্তু কোনো কোনো উপায় নেই যে। উপায় আছে। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, অনুর জীবনটা তুমি এভাবে শেষ করে দিও না। এই বিয়ে তুমি বন্ধ করো। পার্টি সন্ধ্যে 6টায় বাণিজ্য মন্ত্রী দীপক সারিয়াও আসতে পারেন। আমরা সবাই চাই যে পার্টিতে তুমি বেশ হাসি খুশি আর ব্রাইট থাকো। কথাটা মনে রেখো। মা, ওর নাম ব্রজলাল দত্ত। চোখের জলের কোনো দাম ওর কাছে নেই। ও একটা পাথর। মুখ বুজে সহ্য করে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এবার তোর পালা। বাঁচার স্বাদ যদি হয়ে থাকে তাহলে ঘরের অন্ধকার কোণে নয়, পারিস তো আলোতে গিয়ে মাথা তুলে দাঁড়া।